আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমরা তোমার পিতা মাতার ইহসান করো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমার মুসলমান ভাইরা, দুনিয়ার এমন কোন মানুষের শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে, আমার দাসত্বর পরে তোমরা তোমার পিতামাতার ইহসান করবে, দয়া করবে। এটা আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতেছেন, এটা আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে কি, আমি রবের ইবাদতের পরে, আমি রবের দাসত্বর পরে, আমি রবের গোলামির পরে তোমরা তোমার পিতামাতার ইহসান করবে। সুবহানাল্লাহ বলুন। ইহসান, আল্লাহ কোরআনের ভিতরে ইহসান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে তুমি তোমার মা বাবার সাথে কিভাবে কথা বলবে, কেমন আচরণে কথা বলবে, এটা আমি তাও শিখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি তোমার মা বাবার সাথে কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ইচ্ছা করলে কাওলান মারুফা ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আয়াত এখানে শব্দটা ব্যবহার করে নাই। আল্লাহ ব্যবহার করেছেন কাওলান কারীমা, মানে সম্মান। তুমি তোমার মা বাবার সাথে কথা বলবেই তো বটে, তবে তোমার মা বাবার সাথে তুমি যখন কথা বলবে, তুমি তোমার মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে। এটা কার অর্ডার? বলেন, এটা কার অর্ডার? এটা আল্লাহ অর্ডার করে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال الله تعالى
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য, যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যে জায়গাটুকু সবচাইতে দামি, সবচাইতে বেশি পছন্দনীয়, সেই ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? খুশি। একটু আওয়াজ করে বলবেন, খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহামনিবের, সেই মহান তাবারক তাআলার শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নেতার প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরাতুল বানি ইসরাইলের 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করে এবং আপনারা যদি দোয়া করেন, এই কোরআনের আয়াত এবং হাদিসের উপরে দু একটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে মা এবং বাবার সাথে সন্তান কেমন আচরণ করবে, মা এবং বাবার সাথে সন্তান কেমন আচরণ করবে, তাদের সাথে কিভাবে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, সেই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন সেটা শিখিয়ে দিয়েছেন, সেটা জানিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান্দে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাইলের 23 নম্বর আয়াতের ভিতরে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে,
আমি আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমরা তোমার পিতা মাতার ইহসান করো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমার মুসলমান ভাইরা, দুনিয়ার এমন কোন মানুষের শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে, আমার দাসত্বর পরে তোমরা তোমার পিতামাতার ইহসান করবে, দয়া করবে। এটা আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতেছেন এটা আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে কি, আমি রবের ইবাদতের পরে, আমি রবের দাসত্বর পরে, আমি রবের গোলামির পরে তোমরা তোমার পিতামাতার ইহসান করবে। সুবহানাল্লাহ বলুন। ইহসান, আল্লাহ কোরআনের ভিতরে ইহসান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দারে তুমি তোমার মা বাবার সাথে কিভাবে কথা বলবে, কেমন আচরণে কথা বলবে, এটা আমি তাও শিখিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি তোমার মা বাবার সাথে কওলান কারীমা, সম্মানজনক কথা বলবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ইচ্ছা করলে কওলান মারুফা ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আয়াত এখানে শব্দটা ব্যবহার করে নাই। আল্লাহ ব্যবহার করেছেন কওলান কারীমা, মানে সম্মান। তুমি তোমার মা বাবার সাথে কথা বলবেই তো বটে, তবে তোমার মা বাবার সাথে তুমি যখন কথা বলবে, তুমি তোমার মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে। এটা কার অর্ডার? বলেন, এটা কার অর্ডার? এটা আল্লাহ অর্ডার করে দিয়েছেন যে তুমি তোমার মা বাবার সঙ্গে যখন কথা বলবে একেবারে কওলান কারীমা, একেবারে সুমিষ্টি ভাষী, একেবারে নরম মেজাজে তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলবে। আজ আমাদের সমাজের মধ্যে অনেক মা বাবা সন্তানের হাতে নির্যাতিত আছে না নাই? বলেন, বলেন আছে না নাই? কিছুদিন পূর্বে আপনাদের এই গ্রামের একটি ঘটনা, আমি নাম বলবো না, নাম বললে হয়তো ওই ব্যক্তি লজ্জা পাবে। আমি তো বড় আশ্চর্য হয়ে গেলাম। ওই লোকটির বাবা অত্যন্ত একেবারে বার্ধক্যের মধ্যে পৌঁছে গিয়েছেন, বয়স্ক লোক, মানে একেবারে অশ্লীল ভাষা প্রয়োগ করছে, এমনকি তাকে মারার জন্য বারবার লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। পোড়া কপাল। বিশ্বনবীজি বলেছেন মুস্তাবাদুদ দাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয় না। এই তিনজন ব্যক্তি যদি মালিকের কাছে দোয়া করে, আল্লাহ সঙ্গে সঙ্গে এই তিনজন ব্যক্তির দোয়া কবুল করে নেয়। এই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না। এই তিনজন ব্যক্তি মালিকের কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই তিনজন ব্যক্তির দোয়া আমি কবুল করতে দেরি করি না। তার ভিতরে প্রথম নম্বর হলো মা বাবা। মা বাবা যদি কোনো সন্তানের জন্য নেক দোয়া করে, আল্লাহ সেটা কবুল করে নেয়। আবার মা বাবা যদি কোনো সন্তানের জন্য বদ দোয়া করে, আল্লাহ সেটাও কবুল করে নেয়। দুই নম্বর ব্যক্তি হলো মাজলুম ব্যক্তি। এমন একজন ব্যক্তিকে নির্মমভাবে, অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি অত্যাচার করে, জুলুম করে, ওই অত্যাচার ব্যক্তি যদি, ওই মাজলুম ব্যক্তি যদি অত্যাচার ব্যক্তিকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়াও কবুল করে নেয়। তিন নম্বর ব্যক্তি হলো মুসাফির। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছেন, মুসাফির হয়ে গেছেন, ওই মুসাফির ব্যক্তি যদি মালিকের কাছে কোনো বিষয় দোয়া করে, আমার মালিক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলুন। তাহলে মা বাবা কেমন? মা বাবা। আল্লাহর নবীর সাহাবী আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহর নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের।
ওই সাহাবী আমার নবীজিকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আমার নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? বিশ্ব নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী যখন আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহর নবীর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, আবুকা, তোমার পিতার। সুবহানাল্লাহ বলেন। বাবার চাইতে মায়ের সম্মান, মায়ের খেদমত আল্লাহ তাআলা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা সন্তান যখন মা প্রসব করে, মায়ের যে কত কষ্ট, কত নির্যাতন সহ্য করতে হয়, একমাত্র মা ছাড়া এই বিষয়টা দুনিয়ার কেউ বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো গর্ভবতী মহিলা, একটা মা দেখুন কত বড় দয়ালু মা, নিজে একটা জীবিত মানুষ আবার একটা জীবিত মানুষকে নিয়ে চলাফেরা করে। 1 থেকে নিয়ে প্রায় 10 মাস পর্যন্ত একজন জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে নিয়ে চলাফেরা করে। মা কখনো ঘুমাইতে পারে না, কখনো খেতে পারে না, কখনো ওঠে, কখনো বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দিরে, তুমি তোমার পেটের ভিতরে সন্তানকে রেখে 10টি মাস তুমি যেমন নাই, 10টি মাস তুমি যেমন খেতে পারো নাই, এই 10টি মাস রোজা রাখলে যে সব হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গর্ভবতী মহিলাদেরকে ওই 10 মাসের সব দান করে দেই। সুবহানাল্লাহ বলে। এটা মা বোনদের জন্য বিশাল বড় একটি গুড নিউজ। এই সন্তানকে পেটের মধ্যে নিয়ে কোনো অশ্লীল কোনো জিনিস দেখা যাবে না, টিভি সিরিয়াল এগুলো দেখা যাবে না, মানুষের সাথে অন্যায়ভাবে ঝগড়াঝাটি করা যাবে না, ফাইসা কথা বলা যাবে না। যদি সন্তানকে পেটের মধ্যে নিয়ে কোরআন তেলাওয়াত করতে পারে, নামাজ পড়তে পারে, আমার আল্লাহকে যদি সদা সর্বদা যদি স্মরণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদেরকে বাবার চাইতে 3 গুণ সম্মান বেশি বৃদ্ধি করে দিয়েছেন। মা বাবা যদি ইহুদি নাসারা খ্রিস্টান হয়, যদি আপনাকে অনেক নির্যাতন করে, যেটা শরীয়তের বিরোধী কাজ করে ফেলে, তবুও মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না, তাদের গায়ে হাত তোলা যাবে না, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। কারণ সে তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে এই দুনিয়ার আলোর মুখ তোমাকে দেখিয়েছে। মা বাবার সঙ্গে যদি তুমি কখনো বেয়াদবি করো, মা বাবার যদি নাফরমানি করো, খোদার কসম করে বলি, দুনিয়া এবং আখিরাত তোমার জন্য বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া তোমার জন্য বরবাদ হয়ে যাবে। বিশ্বনবীজি বলেছেন, মা জাতিদের, কন্যা জাতিদের পায়ের পদলতে সন্তানের বেহেশত, পুরুষদের পায়ের নিচে কিন্তু মাটি, আর মাদের পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান তোমরা তোমার মা বাবার খেদমত করে দুনিয়ায় থেকে তোমরা জান্নাত অর্জন করে নাও। বিশ্বনবীজি পবিত্র রমজানুল মুবারকে তিনি একবার মসজিদে নববীর ভিতরে তাশরিফ নিলেন। আল্লাহ নবীজি প্রথমে যখন প্রথম মিম্বারের উপরে পা রাখলেন, বিশ্ব নবীজি বললেন আমিন। দ্বিতীয় মিম্বারের উপরে যখন পা রাখলেন, বিশ্ব নবীজি বললেন আমিন। তৃতীয় মিম্বারের উপরে যখন আমার নবীজি পা রাখলেন, বিশ্ব নবীজি বললেন আমিন। একজন সাহাবী আমার নবীজিকে স্মরণ করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, তাশরিফ এনেছেন, যখন আপনি মিম্বারের উপরে উঠেছেন, এ ধরনের কখনো তো আপনি আমিন বলেন নাই। আমিন বলার কারণ কি? আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তুমি তা শুনতে পাও না। আমি যখন মসজিদের মধ্যে তাশরিফ আসার পরে, আমি যখন এই মিহরাবের উপরে, এই মিম্বারের উপরে প্রথম পা রাখলাম, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক,
যে ব্যক্তি তার মা বাবাকে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, তার জিন্দেগির গুনাহকে মিটাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বলেছি আমিন। দ্বিতীয়বার মিম্বারে যখন আমি পা রাখি, জিবরাইল আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পাওয়ার পরে নিজের জিন্দেগির গুনাহকে মিটাইতে পারলো না। বিশ্ব নবীজি বললেন, আমি বলেছি আমিন। আল্লাহর নবীজি বলেন, আমি যখন তৃতীয়বার মিম্বারের উপরে পা রাখলাম, জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে দরুদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বলেছি আমিন। আল্লাহর নবীজি যদি কোনো বিষয়ে আমিন বলেন, আপনারা বলেন তো দেখি সেটা কবুল হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? নিঃসন্দেহে সেটা কবুল হয়ে যাবে। কারণ সবচাইতে মর্যাদাশীল ব্যক্তি, সবচাইতে শ্রেষ্ঠ সাহাবী, সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইল বলেছেন, আর সবচাইতে শ্রেষ্ঠ মানব, সবচাইতে পাওয়ারফুল নবী সেই বিষয়ে আমিন বলেছেন। চিন্তা করে দেখেন কত বড় গুরুত্বপূর্ণ মা বাবা কি জিনিস। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা তাশরিফ আনলেন। আল্লাহর নবীজি ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবীজি তার গায়ে থেকে চাদর মুবারক বিছিয়ে দিলেন। ওই বৃদ্ধা মহিলা আল্লাহর নবীজির চাদরের উপরে বসলেন। আমার নবীজির সাথে অনেক সময় কথা বললেন। কথা বলার পরে ওই বৃদ্ধা মহিলা যখন বসা থেকে উঠে দাঁড়ালেন, আমার নবীজি বসা থেকে উঠে দাঁড়ালেন। ওই বৃদ্ধা মহিলা যখন মসজিদ থেকে বের হলেন, আমার নবীজি মসজিদ থেকে বের হয়ে ওই বৃদ্ধা মহিলাকে অনেক দূর আগিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবীজির সাহাবী বিশ্ব নবীজিকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী। বিশ্ব নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবীজি সাধারণ একজন বৃদ্ধা মহিলার জন্য তার গায়ের চাদর মোবারক বিছিয়ে দেয় এবং আল্লাহর নবীজি ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে যায়। আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। বিশ্ব নবীজি বলে, আমার সাহাবীরা, তোমরা কাকে বৃদ্ধা মহিলা বলছো, কাকে তোমরা সাধারণ মহিলা বলছো? আমি দুনিয়াতে আসার পূর্বে আমার বাবাকে আমি দেখি নাই। আমি দুনিয়াতে আসার পরে আমার মায়ের আদর, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন জোটে নাই। আমি ছোটবেলায় যার কোলে কাকে বড় হয়ে মানুষ হয়েছি, তার দুধ পান করেছি, তিনি আর কেউ নাই, তিনি আমার মা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি নারী জাতিকে সম্মান করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবীজির একজন সাহাবী যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার প্রকৃত নাম হলেন আব্দুর রহমান। তিনাকে আল্লাহ রাসূল আবু হুরায়রা উপাধি দিয়েছেন, কারণ আছে। ওই সাহাবী বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালকে পুষতেন। আল্লাহর নবীজি একদিন ওই সাহাবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন ওই সাহাবী আব্দুর রহমান সাহাবী তিনি বিড়ালকে নিয়ে খেলাধুলা করছেন। এমনকি ওই বিড়ালটা তার হাতের ভিতরে ঢুকে যাচ্ছেন, আবার বের হচ্ছেন। আল্লাহর নবীজি ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, ইয়া আবু হুরায়রা, মানে হে বিড়ালওয়ালা, তুমি এই দিকে আসো। সেই দিনকার পর থেকে আল্লাহ রাসূল ওই সাহাবীর নাম রাখলেন আবু হুরায়রা। বুখারী শরীফের মধ্যে যিনি সবচাইতে হাদিস বেশি বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, যিনি সবচাইতে বেশি হাদিস রচনা করেছেন, ওই সাহাবীর নাম হলেন হযরত আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী সবেমাত্র আমার নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছেন। আমার নবীজির দরবার থেকে যেতে একটু দেরি হয়েছেন। তিনি বাড়িতে যাওয়ার পরে তার মা বলতেছেন, বাবা আবু হুরায়রা, তুমি কোথায় ছিলে?
বলে, মা আমি এমন একজন ব্যক্তির দরবারে ছিলাম, এমন একজন ব্যক্তির কদম মোবারকে ছিলাম যিনি সারা পৃথিবীর মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রার মা এখন ইসলাম গ্রহণ করে নাই। আবু হুরায়রার মা ছিল মুশরিকাত। বিশ্বনবীজির নাম শোনা মাত্রই তার গায়ে যেন আগুন লেগে গেল। আবু হুরায়রার মা বলতেছেন, বাবা আবু হুরায়রা তুমি শুনে নাও, স্পষ্ট করে তোমাকে আমি বলছি, আজকের পর থেকে যদি তুমি মুহাম্মাদের দরবারে যাও তাহলে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই, কোনো আশ্রয় নাই। এই বলে আবু হুরায়রাকে তার মা একটা লাঠি দিয়ে আঘাত করছেন আর বলতেছেন, বাবা আবু হুরায়রা, নাই আমার বাড়ি ছাড়বি নাই মুহাম্মাদের দরবার ছাড়বি, কোনটা করবি? আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা বলে, আমার বুড়ি মা, আমার বৃদ্ধা মা, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তিকে যদি একত্রিত করে আমাকে মারতে মারতে তোমার বাড়ি শুদ্ধ আমার বাড়ি থেকে বের করে দাও, তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছাড়ার জন্য আমি রাজি আছি, কিন্তু বিশ্বনবীজির কদম মুবারক আমি ছাড়ার জন্য রাজি নাই। আবু হুরায়রা বলতেছেন, মা তুমি যদি আমাকে মারতে মারতে তোমার বাড়ি থেকে বের করে দাও, তোমার বাড়ি শুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দেওয়ার জন্য আমি রাজি আছি, কিন্তু যেই নবীজির কদম মোবারকে আমি গিয়েছি সেই নবীজির কদম মোবারক ছাড়ার জন্য আমি রাজি নাই। আবু হুরায়রা বাড়ি থেকে বের হয়ে গেছেন। আসার পরে দেখেন আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে সাহাবাদের নিয়ে কিছু কথা বলছেন। আবু হুরায়রা আল্লাহ রাসূলকে না ডেকে পাশে দাঁড়িয়ে কান্না করতেছেন। একজন বড় মানুষ যদি কান্না করে একটু লজ্জা লাগে না? এখন আমি যদি রাস্তার মাঝে কান্না করি তাহলে বলবেন, অনেকেই বলবে যে হুজুর এত বড় মানুষ কান্না করে কেন? আল্লাহ রাসূল আবু হুরায়রাকে প্রশ্ন করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? বলে, হুজুর মা আমাকে মেরেছেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিছেন, যে আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে এই জন্য তুমি কান্না করছো? তোমার মা তোমাকে মারলো কেন? তুমি কি তোমার মায়ের সাথে বেয়াদবি করেছো? বলে, না আমি বেয়াদবি করি নাই। তাহলে মারলো কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার থেকে ফিরতে একটু দেরি হয়েছে, মা আমাকে জিজ্ঞাসা করলো, বাবা আবু হুরায়রা তুমি কোথায় ছিলে? আমি বললাম যে আমি নবীজির কদম মুবারকে ছিলাম। আমার মা মুশরিকাত, এখন ইসলাম গ্রহণ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্রই আমার মায়ের গায়ে যেন আগুন লেগে গেছে, মা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আল্লাহর নবীজি বলতেছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে এই জন্য তুমি কি আমাকে নালিশ করছো আমার কাছে? তোমার মা তোমাকে মেরেছে, আমি বিশ্ব নবীজির কোনো করার কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যে নবীজিকে এত পাওয়ার দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, সেই নবীজি বলছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, আমি এখানে কিছুই করতে পারবো না। চিন্তা করে দেখেন, তার মা কিন্তু এখন ইসলাম গ্রহণ করে নাই, একজন মুশরিকা। আল্লাহ রাসূল তার শানে কতটুকু সম্মান দিয়েছেন। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে এই জন্য আপনার কাছে আমি নালিশ করি না, এই জন্য আপনার কাছে আমি কান্না করি না, কারণ আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলামের মধ্যে কি মজা আমি সেটা পেয়েছি, আমার মা তো জানে না। এই জন্য আমি আপনার কাছে এসেছি, আমার মায়ের জন্য আপনি দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে ইসলামের ছায়ার তলে আসার তৌফিক দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আবু হুরায়রার মায়ের জন্য নাম ধরে দোয়া করলেন। হযরত আবু হুরায়রা বিশ্বনবীজি দোয়া করতেছেন আর আবু হুরায়রা দৌড় দিছেন। রাস্তার ভিতরে একজন সাহাবী এরকম ভাবে হাত টেনে ধরছে, বা আবু হুরায়রা তুমি দৌড়াও কেন? এখন রাস্তার ভিতরে যদি একজন যুবক মানুষ যদি হঠাৎ করে দৌড় দেয়, অনেকে আশ্চর্য হবে না, কি হয়েছে, দৌড় দেয় কেন? একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারে নম্র ভদ্র একজন সাহাবী, সব সময় নিজেকে আড়ালে রাখতেন,
সবসময় নবীজির কদম মোবারক থেকে থাকতেন, সবসময় আল্লাহ রাসূলের কাছে থাকতে বেশি পছন্দ করতেন। তিনি এতগুলো হাদিস বর্ণনা করার কারণ আছে, তিনি সদা সর্বদা আল্লাহ রাসূলের কাছে থাকতেন যে আল্লাহ রাসূল কোন কথাটা বলে, আমি যদি এখন উপস্থিত না থাকি আমি তো সেই কথাটা জানবো না, সেই হাদিসটা তো আমি লিখতে পারবো না। এই জন্য তিনি সদা সর্বদাই খেয়ে না খেয়ে আল্লাহ রাসূলের কদম মোবারকে থাকতেন। একবার তিনি ক্ষুধার তরুণায় অনেক ছটফট করতেছেন, এমনকি গড়াগড়ি পারতেছেন। অন্যান্য সাহাবী মনে করলেন যে আবু হুরায়রার মনে হয় মিরকির ব্যারাম আছে, এই জন্য গড়াগড়ি পারতেছেন। আবু হুরায়রা বলতেছেন যে ভাই, আমার কোনো রোগ ব্যাধি নাই, আমি অনেক দিন ধরে খাবার খাই নাই, যার কারণে আমার পেটের ক্ষুধার কারণে আমি এরকম করতেছি। চলে গেলেন বিশ্বনবীজির দরবারে যে দেখি আল্লাহ রাসূলের কাছে কোনো খাবার আছে কি নাই। রাস্তার মধ্যে ইতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা হয়ে যায়। ওই সাহাবী বিশ্বনবীজির কাছে যাচ্ছেন। আবু হুরায়রা যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দেন। আল্লাহ রাসূল বলে, আমার কাছে তো কোনো খাবার নাই, তবে তুমি এখানে অপেক্ষা করো, যদি কোনো খাবার হাদিয়া আছে তাহলে সেটা আমি তোমাকে দেব। ইতিমধ্যে আল্লাহ রাসূলের কাছে এক পিয়ালা ছোট্ট একটি বাটি ভর্তি দুধ আসলেন। সেখানে আল্লাহ রাসূল সহ আবু হুরায়রা সহ আরো 40 জন সাহাবী আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ওই দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে দিলেন। আবু হুরায়রা মনে করলেন যে আল্লাহ রাসূল মনে হয় সবটুকু দুধ আমাকে খাওয়ার জন্য দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তোমাকে যে দুধের পেয়ালাটা দিলাম এটা সমস্ত সাহাবাদেরকে তুমি মুখের কাছে নিয়ে খাওয়া দাও। আবু হুরায়রা বলতেছেন, আমার এত ক্ষুধার্ত, আমি এই দুধটুকু তো আমার খেয়ে ক্ষুধা নিবারণ হবে না, আবার এতগুলো সাহাবী এক পেয়ালা দুধ 40 জন সাহাবী খাবেন। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকের হাতের মধ্যে দিছেন। প্রত্যেকে একে একে 40 জন তৃপ্তি সহকারে দুধ পান করার পরেও পেয়ালার মধ্যে যতটুকু দুধ ছিল ততটুকু দুধ অবশিষ্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। 40 জন সাহাবী সেই দুধ পান করার পরে যখন দুধের পেয়ালাটা পুনরায় যখন আবু হুরায়রার হাতের মধ্যে আসলেন, আল্লাহর নবীজি বললেন, আবু হুরায়রা, তোমার যতটুকু মন চাই তুমি এই পেয়ালা থেকে দুধ পান করে নাও, এই পাত্রের ভিতর থেকে দুধ পান করে নাও। আবু হুরায়রা বলেন, আমি তৃপ্তি সহকারে যতটুকু পারি আমি তৃপ্তি সহকারে দুধ খাওয়ার পরে আমি পেয়ালার দিকে লক্ষ্য করে দেখি বিশ্বনবীজি যতটুকু অবশিষ্ট দুধ আমাকে দিয়েছিলেন ওই পেয়ালার মধ্যে ততটুকু দুধ বিদ্যমান রয়েছে। ওই সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীজি আমার মায়ের জন্য দোয়া করছেন। এদিকে ওই সাহাবী আবু হুরায়রা দৌড় দিচ্ছেন। আবু হুরায়রার দৌড় দেখা দেখে একজন সাহাবী এরকম ভাবে হাত পাছড়া ধরছেন। আবু হুরায়রা বলেন, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি বাড়ি গিয়ে দেখতে চাই আমার বাড়িতে আমি আগে যাই নাকি আল্লাহর নবীজির দোয়া আমার বাড়িতে আগে যায়। হযরত আবু হুরায়রা বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করলেন। তার মা বলে, বাবা আবু হুরায়রা, তুমি একটু অপেক্ষা করো, আমি দরজা খুলছি। আবু হুরায়রা বলে, কিছুক্ষণ পূর্বে আমার মা যে ভাষায় আমার সাথে কথা বলেছিল, মা তো অনেক রাগী ছিলেন, এখন দেখি আমার মায়ের মুখের ভিতরে যেন মিষ্টি কথা বের হচ্ছেন। আবু হুরায়রা মনে করলেন নিশ্চয় বিশ্বনবীজি আমার মায়ের জন্য দোয়া করেছেন, আর আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া সাথে সাথে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমার মা বুদ্ধা হয়ে গিয়েছিলেন, আমার মায়ের মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছেন। আমার মা যখন দরজা খুলে দিলেন, মা আমাকে বললেন, বাবা আবু হুরায়রা, আমি তোমাকে মারার পর বড় কষ্ট পেয়েছি, অনুতপ্ত হয়েছি। বাবা আবু হুরায়রা, আমি সবেমাত্র গোসল করেছি, আমাকে নবীজির খেদমতে নিয়ে যাও। হযরত আবু হুরায়রা
তার মাকে সহ রাসূলের খেদমতে হাজির হলেন। যা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে কবুল করেছেন, আমার মাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। হযরত আবু হুরায়রার মা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আল্লাহ রাসূল নারী জাতিদেরকে সম্মান দিয়েছেন। বিশ্বনবীজির একজন সাহাবী ছিলেন, জলিল কদর সাহাবী, যে সাহাবী জিহাদের ময়দানে আগে গিয়েছেন।